सूरज ने दिया अपनी शुआओं का पैगाम, सूरज ने दिया अपनी शुआओं का पैगाम। दुनिया है अजब सीज, कभी सुबह कभी शाम। दुनिया है अजब सीज, कभी सुबह कभी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजरो खरीदार नहीं हो, बाजार से गुजरो खरीदार नहीं हो। मुअज़्ज़ज़ मुहतरम, জাতির শ্রেষ্ঠ সন্তান, জাতির কর্ণধার, জাতির রাহবার, জাতির মাথার মুকুট ওরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট আল্লাহ পাকের আশিকিন, শাকিরিন, জাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালে অবস্থানরত সরদ দিয়া সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রাব্বুল আলামিন দুনিয়ার সব ধরনের কাজ থেকে ফারিক করে, অত্যন্ত মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন, মাসের ভিতরে সম্মানিত মাস জিলহজ মাস, এই জিলহজ মাসের বিদায়ী জুমা আদায় করার জন্য আগে ভাগে মসজিদে এসে বসার, কিছু বলবার এবং শুনবার জন্য তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায় অর্থে মুসলমান হিসাবে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাত শুকর উচ্চারণ করে আলহামদুলিল্লাহ। বল আজম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া শাফি মাহশর সাকি কৌসর আকে নামদার মদিনাহ কা তাজদার আফতাব নবুয়ত ফখর মওজুদাত সৈয়দুল মখলুকাত সৈয়দুশ শুহাদা সৈয়দনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকের আমার আলোচ্য বিষয় হলো বর্তমান বিশ্বের অস্থিরতা ও মুসলিম উম্মাহর দায়িত্ব করণীয় সম্পর্কে। সম্মানিত হাজিরিন, আমরা পত্রিকার পাতা খুললেই আমরা এখন যে নিউজটা দেখতে পাই, আমরা সময় সংবাদ অথবা কোনো নিউজের ভিতরে ক্লিক করলেই যে জিনিসটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে বর্তমান বিশ্বের পরিস্থিতি সম্পর্কে। বর্তমান বিশ্বের যেই পরিস্থিতি, ইরান ও ইসরায়েলের যুদ্ধ সংঘাত নিয়ে আমরা সর্বপ্রথম এই নিউজটা দেখতে পাই। আজকের আমাদের আলোচ্য বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন এই পরিস্থিতি নিয়ে কোরআনুল কারীমের ভিতরে কি ঘোষণা দিয়েছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে কি বলেছেন, এটা নিয়ে আজকের আমাদের আলোচনা। আমরা মহাগ্রন্থ আল কোরআনের ভিতরে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 155 নম্বর আয়াতের ভিতরে ইরশাদ করেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু', কিছু ভয় এবং ক্ষুধা এবং ধন সম্পদ, মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত, ধন সম্পদ, জীবন এবং ফসলের ক্ষয়ের মাধ্যমে আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। আল্লাহ তাআলা কি বলছেন? এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা ক্লিয়ার করছেন যে দুনিয়ার জীবনে আমি তোমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে পরীক্ষা করব। কখনো ভয়ের মাধ্যমে আমি তোমাদেরকে পরীক্ষা করব, কখনো খোদা দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব, কখনো ধন সম্পদ গ্রাস করার মাধ্যমে, ধন সম্পদের মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করব, কখনো তোমাদের নিজেদের জীবন দিয়েও কি পরীক্ষা করব, আবার কখনো তোমাদেরকে ফসলের ক্ষয়ের মাধ্যমে তোমাদেরকে আমি পরীক্ষা করব। আল্লাহ রাব্বুল আলামিন ভয়ের মাধ্যমে কখনো আমাদেরকে পরীক্ষা করবেন,
কখনো আবার খোদার মাধ্যমে পরীক্ষা করবেন। এটা আমরা কিভাবে বুঝবো? বর্তমান বিশ্বে ফিলিস্তিনদের সংবাদ দেখলে আমরা অনেক সময় দেখতে পাই। সেদিন একটা ভিডিও দেখতেছিলাম যে কিছু ফিলিস্তিনি বাচ্চারা রুটির ভিতরে ঘাস, লতা পাতা এগুলো দিয়ে তারা রুটি খাচ্ছে। খোদার কারণে সবজি যে তৈরি করবে এরকম তারা খাদ্য পাচ্ছে না, তো তারা রুটির ভিতরে কাঁচা লতা পাতা দিয়ে তারা সেগুলো সেবন করছে, খাচ্ছে। তো এটা দেখে আসলে চোখের পানি আর ধরে রাখা যায় না। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে খোদা দিয়ে তাদেরকে পরীক্ষা করছেন। আবার কখনো এই পরীক্ষাটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধন সম্পদের মাধ্যমে করতে পারেন। কিভাবে? আপনার 10 তলা বিল্ডিং রয়েছে, 20 তলা বিল্ডিং রয়েছে, একটা ভূমিকম্প আসলো আর আপনার সব ধন সম্পদগুলো সব শেষ হয়ে গেল। আপনার বিল্ডিং গুলা ভেঙে তছনছ হয়ে গেল, ভূগর্ভের ভিতরে চলে গেল। এটা হচ্ছে সম্পদের পরীক্ষা। আপনি অনেক গরু রয়েছে, আপনার অনেক গরু রয়েছে, হঠাৎ করে একটা গরু অসুস্থ হয়ে মৃত্যুবরণ করলো। এটা হচ্ছে সম্পদের পরীক্ষা। এটা কি? সম্পদের পরীক্ষা। গরু একটা সম্পদ না? মানুষের জন্য একটা সম্পদ। হঠাৎ করে গরুটা কি অসুস্থ হয়ে মারা গেল, তো আল্লাহ তাআলা আপনাকে সম্পদের মাধ্যমে পরীক্ষা করবেন। সম্মানিত হাজিরিন, আবার কখনো আপনাকে জীবনের মাধ্যমে পরীক্ষা করা হবে। আপনার সন্তানকে আপনি যুদ্ধের ময়দানে পাঠিয়েছেন, প্রতিপক্ষের আঘাতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্তানের প্রাণ নিয়ে নিয়েছেন। আপনার সন্তান নিহত হয়েছেন, শাহাদাত বরণ করেছেন। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন জীবন নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পরীক্ষা করেছেন। আবার কখন এই পরীক্ষাটা ফসলের মাধ্যমে হতে পারে। আপনি ধানের চাষ করেছেন, আলুর চাষ করেছেন, পেঁয়াজের চাষ করেছেন, এই পরিমাণ বৃষ্টি বর্ষণ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই ফসলগুলার এত ক্ষতি করেছেন, আপনি এই ফসলগুলা আর নিজের ঘরে উঠাতে পারেন না। হয় না? এত বৃষ্টি হয়েছে, ধানের ফসল সব মায়ের হয়ে গেছে। এত পরিমাণ বৃষ্টি হয়েছে, আপনি আলু চাষ করছিলেন, আলু সবগুলো পচে নষ্ট হয়ে গেছে। এত পরিমাণ বৃষ্টি হয়েছে, আপনি পেঁয়াজের চাষ করেছেন, পেঁয়াজগুলো সব পচে নষ্ট হয়ে গেছে। আপনাকে আল্লাহ তাআলা ফসলের মাধ্যমে পরীক্ষা করছেন। তো আল্লাহ তাআলা কি বলছেন? তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিচ্ছেন, ওয়াবাশশিরিস সাবিরিন। এ আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা এই দুনিয়ার এই সমস্ত বিপদ আপদে ধৈর্য ধারণ করবে, আপনি ওই সমস্ত বান্দাদেরকে সুসংবাদ জানিয়ে দেন। তাহলে যারা এই বিপদ আপদে ধৈর্য ধারণ করবে, আপনি তাদেরকে সুসংবাদ শুনিয়ে দেন। আপনি তাদেরকে সুসংবাদ শুনিয়ে দেন। অবশ্যই এই ধৈর্যের ফল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সম্মানিত হাজিরিন, বর্তমান বিশ্বের যেই বিপর্যয় সৃষ্টি হয়েছে, এটা আমাদের নিজেদের কৃতকর্মের ফসল। কাদের কৃতকর্মের ফসল? আমাদের এই কৃতকর্মের ফসল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রুমের 41 নম্বর আয়াতের ভিতরে ইরশাদ করেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত বিপর্যয় ছড়িয়ে পড়েছে, সব কিছুই মানুষের কৃতকর্মের ফসল। কাদের কৃতকর্মের ফসল? মানুষের কৃতকর্মের ফসল। যখন ইসরায়েল গাজাবাসীর উপরে আক্রমণ করেছে, তখন মুসলিম বিশ্বগুলো নীরব ভূমিকা পালন করেছে। কেউ কোনো সাড়া শব্দ করে নাই। এমনকি ইসরায়েলের জালেম শাসক বিনিয়ামিন নেতানিয়াহু সে বলেছে, আমার কাছে সবচেয়ে আনন্দের দিন ছিল যেই দিন আমি গাজাবাসীর উপর আক্রমণ করেছি, আর যেই দিন আমি গাজাবাসীর উপর আক্রমণ করেছি এই দিন সবচেয়ে আমার চিন্তার বিষয় ছিল, না জানি মুসলিম বিশ্ব একত্রিত হয়ে ইসরায়েলের উপর আক্রমণ করে কিনা। এই জন্য সবচেয়ে চিন্তার বিষয় ছিল, দুঃখের বিষয় ছিল যেই দিন আমি গাজাবাসীর উপর আক্রমণ করেছি।
আর সবচাইতে আনন্দের দিন ছিল তারপরের দিন, গাজাবাসীর আক্রমণ করার পরের দিন, যখন দেখলাম মুসলিম বিশ্ব এখন নীরব, মুসলিম বিশ্ব এখন নীরব ভূমিকা পালন করছে, ওই সময় সবচাইতে কি আমার আনন্দের দিন ছিল। তাহলে গাজাবাসীকে যেদিন আক্রমণ করেছে সেই দিন সবচাইতে চিন্তার বিষয় ছিল, চিন্তার দিন ছিল, না জানি মুসলিম বিশ্ব এখন একত্রিত হয়ে আমাদের উপর আক্রমণ করে কিনা। আর সবচাইতে আনন্দের দিন ছিল তারপরের দিন, যখন দেখলাম মুসলিম বিশ্ব এখন নীরব ভূমিকা পালন করেছে। সম্মানিত হাজরিন, এই জন্য আমাদের উপরে বিপর্যয় আমাদের কারণে হয়েছে, কারণ ওই সময় আমরা একমত হতে পারে নাই, আমরা ঐক্যবদ্ধ হতে পারে নাই, এই জন্য আমাদের উপরে আজ বিপর্যয় চলে এসেছে। এখন যখন দেখলো মুসলিম বিশ্ব যে ইসরায়েল একের পর এক অন্যান্য দেশগুলোকে আক্রমণ করছে, এখন আবার মুসলিম বিশ্ব একত্রিত হচ্ছে। হাদিসের ভিতরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টা অনেক আগেই বলে দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ইরশাদ করেন, হাদিসটি সুনানে আবু দাউদের 4297 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউশিকুল উমামু আন তাদাআ আলাইকুম কামা তাদাআল আকালাতু ইলা কাসাতিহা। এমন এক সময় আসবে পুরা মুসলিম বিশ্বের বিরুদ্ধে সব জাতিগুলো সব একত্রিত হয়ে যাবে, মুসলিমদের বিরুদ্ধে অন্য যত জাতি রয়েছে সব জাতিগুলো একত্রিত হয়ে যাবে। কেমন যেন কামা তাদাআল আকালাতু ইলা কাসাতিহা, যখন ক্ষুধা লাগে বান্দাদের, যখন মানুষের ক্ষুধা লাগে, ক্ষুধার সময় ক্ষুধার্তরা খাবারের চারপাশে যেমন একসাথে জড়ো হয়ে যায়, ওই রকম ভাবে মুসলিমদের বিরুদ্ধে অন্যান্য জাতিগুলা সব তাদেরকে গ্রাস করার জন্য একত্রিত হয়ে যাবে। মুসলিমদেরকে গ্রাস করার জন্য অন্যান্য জাতিরা সব একত্রিত হয়ে যাবে। দেখেন না খাবারের জন্য কিভাবে একত্রিত হয় গাজাবাসীরা। ক্ষুধার কারণে যখন তাদের কাছে কোনো সাহায্য যায়, তখন ওই খাবারটা গ্রহণ করার জন্য, খাবারটা নেওয়ার জন্য সব মানুষ ওই ময়দানে একত্রিত হয়ে যায়। ইয়া আল্লাহ, আপনি আমাদেরকে এই সমস্ত বিষয় থেকে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন, মুসলিম প্রীতি হওয়ার তৌফিক দান করেন। এমন করে আল্লাহর কাছে রোনাজারি করতে হবে আর তওবা করতে হবে, তাহলে আমাদের সফলতা সম্ভব। মুসলমানদের জন্য 2 নম্বর করণীয় কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতের ভিতরে ইরশাদ করেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ আমার বান্দারা, এখন তোমাদের জন্য করণীয় হলো সকল মুসলমান এখন ঐক্যবদ্ধ হতে হবে। সকল মুসলমান আল্লাহ রব্বুল আলামিনের রজ্জুকে তথা দ্বীনকে, আল্লাহ রব্বুল আলামিনের দ্বীনকে আঁকড়ে ধরতে হবে, মজবুত ভাবে আঁকড়ে ধরতে হবে। আর কি করতে হবে? ওয়ালা তাফাররাকু, আর বিচ্ছিন্ন হলে হবে না, আর পরস্পর বিচ্ছিন্ন হলে হবে না, পরস্পর পৃথক হলে হবে না, একে অপরের সাহায্য তরক করলে হবে না, বরং ঐক্যবদ্ধ হয়ে অমুসলিমদের উপরে আক্রমণ করার চেষ্টা করতে হবে। এখন বলবেন যে হুজুর আপনার এত চিন্তা কেন? ওই আক্রমণ তো বাংলাদেশের উপরে আসবে না, আসবে নাকি? বাংলাদেশের উপরে আসবে? মধ্যপ্রাচ্যের যে সংঘাতগুলো বাংলাদেশের উপরে আসবে? এখন তো আসতেছে না, ভবিষ্যতে কি হবে না হবে সেটা পরের বিষয়, এখন তো এই মুহূর্তে তো আসছে না। সুতরাং আপনার এত কেন চিন্তা? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাম ইয়াহতাম্মা বিআমরিল মুসলিমিনা ফালাইসা মিন্না। যেই মুসলমান তার মুসলমান ভাইদেরকে, অপর মুসলমান ভাইদের অবস্থা নিয়ে চিন্তা না করে, যেই মুসলমান তার অপর মুসলমান ভাইদের অবস্থান নিয়ে চিন্তা না করে, সে আমাদের দলভুক্ত নয়। কে বলেছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তুমি মুসলমান হও তাহলে তোমার অন্য মুসলমানদের অবস্থান নিয়ে তোমাদেরকে চিন্তা করতে হবে। যদি আমি চিন্তা করতে না পারি তাহলে আমি মুসলমানদের অন্তর্ভুক্ত নই। এই জন্য যখন গাজাবাসীর উপর আক্রমণ হয়েছে, আমরা আমাদের মসজিদ থেকে আমরা কি তাদেরকে সহায়তা করার চেষ্টা করেছি, এমনকি
10,000-এর ঊর্ধ্বে টাকা আমরা এখান থেকে তাদের সহায়তা করার জন্য আমরা উঠে এসেছিলাম। তাদের অবস্থা নিয়ে আমরা চিন্তা করছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই চিন্তাটাকে আল্লাহ তাআলা কবুল করে নেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমাদের দরকার হলো তাদের সাথে গিয়ে যুদ্ধ করা, কিন্তু সেটা তো আমাদের পক্ষে এখন সম্ভব হচ্ছে না। সুতরাং আমাদের এখান থেকে যতটুকু চেষ্টা করা দরকার ততটুকু আমাদের তাদের জন্য চেষ্টা করা উচিত। কেন চেষ্টা করব? সহিহ বুখারীর 2442 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم المسلم أخو المسلم لا يظلمه ولا يسلمه ومن كان في حاجة أخيه كان الله في حاجته। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমান অপর মুসলমানের ভাই, এক মুসলমান আরেক মুসলমানের ভাই, লা ইয়াজলিমুহু, সে নিজেও তার উপরে জুলুম করবে না, ওয়ালা ইসলিমুহু, আর তাকে কোনদিন জুলুমের শিকার হতে যদি দেখলে তাকে কি করবে না, সেখানে ফেলে রেখে আসবে না। কোন মুসলমান ভাইয়ের উপরে আক্রমণ হচ্ছে আর আপনি সেটা দেখে চলে আসছেন, এরকমও করা যাবে না। লা ইয়াজলিমুহু ওয়ালা ইসলিমুহু, তাকে আপনার কি নিপীড়িতদের হাতে জুলুমের ভিতরে রেখে আপনি চলে আসবেন, এটা করলে চলবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ওমান কানা ফি হাজাতি আখিহি, যে ব্যক্তি কোন মুসলমান ভাইয়ের প্রয়োজন পুরা করবে, কানাল্লাহু ফি হাজাতিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রয়োজন অবশ্যই পুরা করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এইজন্য সদা সর্বদা মুসলমানরা ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করতে হবে। আর ঐক্যবদ্ধ হয়ে বসে থাকলে হবে না। অমুসলিমরা আপনার উপর আক্রমণ করছে, আপনি তাদের উপর আক্রমণ করেন। বলবেন যে হুজুর আপনি আক্রমণ করার কথা বলছেন, আপনিও কি সংঘাত বাঁধাই দেওয়ার চেষ্টা করতেছেন? আরে আমি বলি নাই, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের সূরা নিসার 104 নম্বর আয়াতের ভিতরে ইরশাদ করেন, ওয়ালা তাহিনু ফি বিতিগাইল কওম ইন তাকুনু তা'লামুনা ফাইন্নাহুম ইয়া'লামুনা কামা তা'লামুন ওয়া তারজুনা মিনাল্লাহি মা লা ইয়ারজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা অমুসলিমদেরকে আক্রমণ করতে আর পিছু হটো না, অমুসলিমদেরকে আক্রমণ করতে আর পিছু হটো না। ইন তাকুনু তা'লামুনা ফাইন্নাহুম ইয়া'লামুনা কামা তা'লামুন, যদি তারা তোমাদের উপর আক্রমণ করে তোমাদের যেমন কষ্ট হচ্ছে, তোমরা যদি তাদের উপর আক্রমণ করো তাদেরও তেমন কষ্ট হবে। তারা আমাদের উপর আক্রমণ করেছে, আমাদের ঘর বাড়ি নিঃশেষ হয়ে গেছে, আমাদের সন্তানরা মারা গেছে, আমাদের পিতামাতা মারা গেছে, আমাদের ভাই বেরাদাররা আত্মীয় স্বজনরা মারা গেছে, আমাদের যেমন কষ্ট হচ্ছে, যদি তুমি তাদের উপর আক্রমণ করো তারাও ঠিক তদ্রুপি কি ক্ষতিগ্রস্ত হবে, তাদেরও ঠিক তদ্রুপি কষ্ট হবে। কিন্তু একটা লাভ তোমাদের রয়েছে, সেটা কি? ওয়াতারজুনা মিনাল্লাহি মা লা ইয়ারজুন, একটা লাভ তোমাদের রয়েছে, সেটা হচ্ছে তোমরা মারা যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা আশা করো, এই অমুসলিম ভাইরা তা আল্লাহর কাছে আশা করে না। আমরা আল্লাহর কাছে কি আশা করি? জান্নাত লাভের আশা করি। দুনিয়ায় যদি আমরা শহীদ হতে পারি, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন শাহাদাতের মর্যাদা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসের ভিতরে আমাদের অন্যতম একটা জায়গা নির্ধারণ করে রেখেছেন। কিন্তু অমুসলিম ভাইরা কি এই আশা করতে পারে? তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এইজন্য তোমরা অমুসলিমদেরকে আক্রমণ করতে তোমরা পিছু হটো না, অমুসলিমদের আক্রমণ করতে তোমরা দ্বিধাগ্রস্ত হয়ে যাও, তাদেরকেও তোমরা সমান তালে আঘাত করতে থাকো। হয় তোমরা বিজয়ী হবে, নয়তো পরাজয় হবে। পরাজয় হলে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পুরস্কার দান করবেন। আর যদি বিজয়ী হই, তাহলে আপনি আমি আমার দেশগুলোকে, আমরা কি মুসলিম রাষ্ট্রকে আমরা রক্ষা করতে পারবো, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে আমরা দুনিয়ার বুকে আমরা প্রতিষ্ঠিত করতে পারবো। সম্মানিত হাজিরিন, যখন বিপদ আপদ আসে তখন আরেকটা করণীয় কাজ হলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 153 নম্বর আয়াতের ভিতরে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে তোমরা কি করো? আল্লাহর সাহায্য